এই রাস্তাটা যাচ্ছে এই যে পলাশের জঙ্গলে, একদম শুনশান নিরিবিলি পুরো মাঠের মধ্যে। তো আমরা এখন এখানে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিট হেঁটে এলে এই যে এখানে রয়েছে তুলিন স্টেশনটা। তুলিন স্টেশন থেকে হোটেলটা একদমই কাছে, মানে হেঁটে 2 মিনিট। তো এখানে তো সব ট্রেন দাঁড়ায় না, আমরা ওই জন্য মুড়ি থেকে এসেছিলাম। ওই যে দূরে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, এখানেও একটা পলাশের গাছ রয়েছে। এই যে একটাই স্টেশন, এখানে লোকাল ট্রেন এসছে। লোকাল ট্রেন এখানে থামে। এই যে ট্রেন যাচ্ছে আমার পেছন দিয়ে তুলিন স্টেশন থেকে। এখানে 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, পুরো মেঘলা আকাশ। এখন সকাল 8:30 বাজে, কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে মানে বিকেল হয়ে গেছে। বৃষ্টি দেখে কাছের একটা জলখাবারের দোকানে কিছুক্ষণের জন্য বসলাম। নিয়েছিলাম এই সিঙ্গারা ঘুগনি, আর তার সাথে ছিল কিন্তু কচুরি ঘুগনি। সিঙ্গারা ঘুগনিটা আমার বেশি ভালো লেগেছে কচুরি ঘুগনির তুলনায়। ততক্ষণে বৃষ্টিও থেমে গেছে। আগের দিনে ড্রাইভার দাদা একটা দোকানে নিয়ে গেছিল যেখানকার দই বড়াটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো এদিনকে আবার চলে গেছিলাম সেই দই বড়াটা খাওয়ার জন্য। আগেই বলেছি দোকানটা দেখে আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু এখানকার দই বড়াটা কিন্তু দুর্দান্ত ছিল। এই যে 1 প্লেট দই বড়া দারুণ ছিল। এই দিক ছিল আমাদের হোটেলটা, আমরা পায়ে হেঁটে এসেছিলাম। এই যে এখানে শ্রীকৃষ্ণর একটা মন্দির বা কিছু একটা রয়েছে বাড়ি, তার অপোজিটে কিন্তু রয়েছে এই দই বড়ার দোকানটা। দই বড়া খাওয়ার পর আমরা একটা টোটো করে নিয়েছিলাম। টোটো নিয়েছিল 10 টাকা। আমাদের হোটেল ছাড়িয়ে আরেকটু দূর এগিয়ে শুনেছিলাম আরেকটা লজ আছে, তো সেদিকটাতে ভাবলাম একটু ঘুরে আসি, যেহেতু ট্রেনের এখনো সময় ছিল। তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখানে আরেকটা লজ আছে, ভানুমতি লজ, আর এই দিকে গেলে আছে আমাদের সন্ন্যাসী লজ। তো আমরা এখন টোটো করে একটু ঘুরতে এসেছি। এই যে এখানেও পলাশের গাছ আছে, আর এখানে একটা এরকম সুন্দর বট গাছ রয়েছে, যার ঝুড়িগুলো এই যে এরকম নেমেছে, কচি পাতা হয়েছে। এই দিকে আমাদের হোটেল। আমরা এখন এই মাঠ দিয়ে যাব ঘুরতে ঘুরতে। এইদিকে মেন রাস্তা, এই মেন রাস্তা থেকে এখন এই মাঠ পেরিয়ে আমরা এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে পলাশের গাছ, আমরা ওখানে এখন যাব। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি এদিকের মাঠ পেরিয়ে। তো এখানে একটা পলাশের বাগান রয়েছে একদম আমাদের হোটেলের কাছেই। এক্সপ্লোর করতে করতে আজকে এসেছি সকালবেলা, কারণ ট্রেনটা দুপুরের দিকে, সেই কারণে। তো আপনাদের দেখাচ্ছি এত সুন্দর জায়গাটা। এই রাস্তাটা যাচ্ছে এই যে পলাশের জঙ্গলে, একদম শুনশান নিরিবিলি পুরো মাঠের মধ্যে। তো আমরা এখন এখানে যাব। এই যে সেই পলাশের জঙ্গল, এটা এতটাই কাছে রয়েছে হোটেল থেকে, মানে এর জন্য গাড়ি করেও যেতে হবে না, এসে একটু পাশের মাঠটা দিয়ে হেঁটে গেলেই হবে। কি সুন্দর লাগছে। আর দূরে রয়েছে এই পাহাড়টা। এই পলাশের জঙ্গলটাকে আমরা খুঁজে পেয়েছি। এই সামনে রয়েছে গাছ ভর্তি পলাশ, এই যে। আর এখানে পাখির সব কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। নিচে পড়ে রয়েছে কত পলাশ ফুল। টুপটুপ করে পড়ছেও গাছ থেকে ঝরে। এই যে পুরো ফুলে ছেয়ে আছে, ফুলের গালিচায়। এখান থেকে 1-1.5 কিলোমিটার গেলে আরো পলাশের জঙ্গল আছে। তো আমরা যাবো, কিন্তু সেটা এখন ভাববো। এখানে তো রয়েছে এত এত পলাশ। এই যে উনি খবর দিলেন।
সুন্দর লাগছে চারপাশে পলাশ। এই এক ধরনের সাদা ফুল গাছ দেখতে পেয়েছি, তো এখানকার বাচ্চারা যাচ্ছিল, তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কি গাছ, তো ওরা বললো যে এটার নাম ঢেউ গাছ। তো এই প্রথম আমি ঢেউ গাছ দেখলাম। আপনারা কি জানেন এটার অন্য কোনো নাম আছে কিনা? তো এখানকার পুরুলিয়ার এই দিকটাতে এখানে কিন্তু এই গাছটার নাম বলেছে ঢেউ গাছ। এই যে সাদা সাদা ফুল রয়েছে। এই যে ঢেউ গাছের ফুল, আর তার সাথে এখানে পোকাগুলো এই যে ডাকছে, তাদের আওয়াজ আসছে। আবার চলে এসেছি এই যে পলাশের জঙ্গলে। চারিপাশে ঝিঝি পোকা পাখি ডাকছে, আর এই যে পলাশের জঙ্গল, যেটা একদম হোটেলের কাছে আছে। মানে হোটেল থেকে 5 মিনিট হেঁটে আসলেই কিন্তু এটা পাওয়া যাবে। একটা মাঠ পেরিয়ে এটা আসতে হবে। কিভাবে আসবেন তা তো আমি দেখিয়ে দিয়েছি। খুব সুন্দর। এখানে অনেক পলাশ গাছ আছে, অতএব প্রতি বছর আশা করি এখানেও ফুল ফোটে। একটা ইলেকট্রিকের টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি। ইলেকট্রিকের টাওয়ারটা দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই পলাশের বনটা দেখানো। এই যে লাল হয়ে আছে পলাশ বন, আর এখানে রয়েছে একটা ইলেকট্রিকের টাওয়ার। এই হোটেলে যদি আপনারা থাকেন বা এই পথে যদি আসেন, তাহলে এই পলাশ বনটা অবশ্যই ঘুরে যাবেন। এই পলাশ বনটা কিন্তু আমরাই খুঁজে খুঁজে বার করেছি। তো এই যে একদম হাতের নাগালের মধ্যে রয়েছে পলাশ ফুল। ভীষণ ভালো লাগছে এই পলাশ বনটা, খুবই সুন্দর লাগছে। তো এখানে আসুন অবশ্যই। আর লাইফ উইথ অর্পিতার সাথে থাকবেন। আমি অর্পিতা ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও তো তুলছি আপনাদের জন্য, তো অবশ্যই আসুন। আর এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন এক্সপ্লোর করতে, একদম নিরিবিলি, কেউ নেই, গাড়িও করতে হবে না, আপনারা হোটেল পাশ থেকে 5 মিনিট হেঁটেই চলে আসতে পারবেন। সকলে ভালো থাকবেন। এটা হলো আমাদের হোটেল সন্ন্যাসী লজ, এখানে আমরা ছিলাম। আর এই যে রাস্তাটা দেখছেন, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই কিন্তু এই মাঠটা পড়বে, যেটা পেরিয়ে আমরা ওই পলাশ বনটাতে ঘুরতে গেছিলাম। গাড়ি করে স্টেশনে ট্রেন ধরার আগে হাতে কিছুটা সময় ছিল, ভাবলাম আর একটু এক্সপ্লোর করা যাক। তো দূরে যে পাহাড়টা আমরা তখন দেখেছিলাম, সেই পাহাড়টারই কাছে আমরা কিন্তু ঘুরতে এসেছি। আমরা গাড়ি করে আবার চলে এসেছি ফেরার পথে আর একটা পাহাড় দেখতে। এখানে একটা পাহাড় রয়েছে এই যে, আর এখানেও পলাশের কিছু রয়েছে। আসার পথেও দেখলাম বেশ কিছু জায়গায় কিন্তু পলাশের বন রয়েছে। সেটা পাহাড়গুলোকে এখানে নাকি টুংরি বলে, টুংরি। আমরা এখন এখানটাতে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি রয়েছে দূরে দাঁড়িয়ে, আর এখান থেকে এই পাথর দিয়ে দিয়ে উঠে এলাম ওপরে পাহাড়ের ওপর। এখানেও পলাশ রয়েছে, এখানে অল্প রয়েছে এদিকটাতে। এই যে পাহাড়টা, এই যে এখান থেকে উঠে এসছি ওপরে। তাহলে জুতো ছিল না, আমার একটু অসুবিধা হচ্ছিল। তো এই টিলাগুলিতে উঠতে বেশ মজাই লাগে। আর এই দিকে রয়েছে, এই দিকে একটা পলাশের বন রয়েছে, ওদিকটা অনেকটা জুড়ে রয়েছে পলাশের বন। এখানে অল্প অল্প গাছ রয়েছে, এই যে এখানেই আমার পিছনে একটা পলাশের গাছ রয়েছে, এই যে ফুল হয়ে রয়েছে। এই পাশটাতেও রয়েছে পলাশের গাছ, এই যে। আর পিছনে রয়েছে পাহাড়টা, এই যে। তো এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, এই যে বেশ সুন্দর জায়গাটা।
তো এই তুলিনে চারধারে এত পলাশের মানে বন রয়েছে, যার অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই নেই। এই যে একটা সামনে পাহাড় দেখছেন, যেটাকে এগুলো টুংরি বলে, এই যে এইদিকে তো রয়েছে পলাশ, এই পাহাড়টার এই পোর্শনে এই যে এইখানেও কিন্তু পুরো পলাশের রয়েছে। ভিডিওতে হয়তো অত ভালো আসছে না, তো খুব সুন্দর লাগছে। আবার এই সামনে রয়েছে পলাশ, ওই দূরে রেল লাইন দেখা যাচ্ছে, ওই রেল লাইনটা টপকে যদি যাওয়া যায় ওখানেও কিন্তু এই পাহাড়ের পাদদেশে পুরো পলাশ ফুলের বন রয়েছে। তো এইখানে চারপাশে কিন্তু শুধু পলাশ আর পলাশ। তো তুলিনে এই প্রথমবার এলাম আমি, তুলিনে চারপাশে পলাশ, মানে এদিক ওদিক কোথাও যাওয়ার প্রয়োজনই নেই। মানে আপনারা একটুখানি এগোলেই যেখানেই যাবেন পলাশ। আর এরকম ছোট 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 টিলা রয়েছে, ওই টিলার নিচে ওইগুলোতে পুরো পলাশের বনে ভর্তি হয়ে গেছে। তো দূরেরটাতে রয়েছে, এই জায়গাটাতে রয়েছে পলাশ, এত ভালো লাগছে দেখে, খুব সুন্দর। এখন রোদটাও নেই, সেটাও খুব ভালো লাগছে আজকে, কারণ একটু পরে আমাদের ট্রেন আছে। তো তার আগে আমরা বেরিয়েছি লাস্ট মোমেন্টে একটু ঘুরে দেখতে, তারপরে তো চলে যাব। এই দূরে যে এখানে পাহাড়টা রয়েছে, ওর পাদদেশটাও পুরো লাল হয়ে আছে, মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে। ফটোতে হয়তো ভালো আসছে না অতটা, কিন্তু পুরো লাল, মানে এখানে পুরো পলাশের বন চারপাশে। মানে এখানটাতে যদি থাকা যায় বা এখানটাতে একটু ঘুরে রাখা যায় তাহলে তো আর সত্যি কিছু চাই না। মানে এবারে অনেক পলাশ ফুল দেখলাম, একদম অফবিটে রয়েছি, তো সেটা খুবই ভালো লাগছে। পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, ওই যে পাহাড়, খুব সুন্দর লাগছে আজকে। এই মুহূর্তে রোদটাও নেই, হাতে আর ঘন্টা খানেক আছে, 1-1.5 ঘন্টা আছে, তারপরে ট্রেন ধরবো। তার আগে আরেকবার ঘুরেতে এসছি। পাহাড় থেকে নামছি দেখে দেখে, এখানে ভালো, মানে নামা যায় ওঠা যায়, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালো। যেহেতু টিলা টিলা না এগুলো, বেশ সুন্দর। এরপরে যাবো আমরা সুবর্ণরেখার কাছে। এখানে একটা কৃষ্ণ মন্দির আছে, যদিও এখন দুপুরবেলা বন্ধ। আর এই যে রয়েছে সুবর্ণরেখা নদী, এইটা হলো সুবর্ণরেখা নদী। এই ব্রিজটার একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, একদিকে রয়েছে ঝাড়খণ্ড, তো এটা বর্ডার এরিয়া। এই যে সুবর্ণরেখা নদীর ওই পাশ দিয়েও কিন্তু পলাশের জঙ্গল রয়েছে। ওই দিকটাতে যাচ্ছি না, কারণ এখানে শ্মশান রয়েছে, তো শ্মশানের সামনে আর যাবো না এখন। তো ওই যে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো এই যে পলাশের বন রয়েছে ওদিকটাতে, আর এই সুবর্ণরেখা নদী। এবার ফেরার পালা। যেদিন এসেছিলাম সেদিন ট্রেনটা রাতে থাকায় বেগুনকোদর স্টেশনটা ভালো করে দেখতে পারিনি। তো এবার তো ফেরার পথে বেগুনকোদরটা দেখবো, তাই কিন্তু দরজায় দাঁড়িয়ে পড়েছিলাম। সামনেই আসছে কিন্তু সেই পরিচিত বেগুনকোদর।
যাকে ঘিরে রয়েছে একাধিক রহস্যময় ভৌতিক গল্প। জানি না সেসব সত্যি মিথ্যা কিনা, তবে একবার তো দেখবো বেগুন কোদর। এই যে বেগুন কোদরের ওপর দিয়ে কিন্তু যাচ্ছি, এখানে কিন্তু চাইলে আপনারা গাড়ি করে আসতেও পারেন, কিন্তু আমাদের আর সেটা হয়নি। তো এই যে বেগুন কোদরকে বিদায় জানাচ্ছি। জানি না এখানে ভৌতিক কিছু আছে কিনা, তবে বেশ ভালোই লাগলো এবারের ভ্রমণটা, একদম অফবিট পুরুলিয়া। ফেরার পথেও কিন্তু জানলা দিয়ে এই পলাশই আমাদের সঙ্গী ছিল। যাওয়ার সময় তো এরকম দেখতে পাইনি, কিন্তু ফেরার পথে এত সুন্দর লাগছিল দেখতে, মনটা আবার হারিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আবার ছুটে চলে যাই পুরুলিয়াতে। ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, আর ভিডিও তো রয়েছে আপনাদের জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন।